স্পেশালিস্ট কবিতা কাকু ভিডিওটা এইমাত্র দেখলাম, কমিউনিটি পোস্টও দিয়েছি। আচ্ছা, যে কমিউনিটি পোস্টে যে কথাগুলো বলেছি সেগুলো তো ইলাবোরেট করবোই, তার আগে কিছু কথা বলি। মানুষের জ্ঞান কি কাজে লাগে গো? কথায় বলে না যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যত জ্ঞান সেগুলো বাড়িতে আগে প্রচলিত করা উচিত। প্রথম কথা, ভিডিও করে প্রচুর জ্ঞান দিয়ে চলেছে, বয়স্ক মানুষের কাজই তাই, ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, একটা ভিডিও দেখলাম সময়ের কদর বোঝাচ্ছে, শ্রম কি বলে ওটাকে, মেহনত, পরিশ্রমের কদর বোঝাচ্ছে, অথচ নিজের ছেলে কিন্তু কুঁড়ের হদ্দ, কুঁড়ের বাদশা। তোমাদের আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারি, ওর দুটো চ্যানেলে যেটুকু ভিউ হচ্ছে শুধুমাত্র ওর মায়ের পরিশ্রমে, যার জন্যে ভদ্রমহিলার গা থেকে ব্লাউজটি এখন খসে যাচ্ছে। ছেলের সামনে বসে বলছে, ছেলের কিছু এসে যায় না। এক জায়গায় উনি বললেন, ওই মহিলা, আমি কিন্তু অমাবস্যা বা সরু চাকলি কিচ্ছু বলছি না, ওই মহিলা। সুতরাং মেলাইন করছে বলে চিৎকার করলে কিন্তু হবে না। মেলাইন টিনার পরিবারকে করা হয়, বড্ড নচ্ছার এবং বাজে ফ্যামিলি। টিনার পরিবার কোন অ্যাঙ্গেল থেকে নচ্ছার এবং বাজে গো? তারা সৎ পথে নিজেদের যোগ্যতা অনুযায়ী রোজগার করার চেষ্টা করে। টিনার বাবা মা ব্লগ করছে, তো এদেরও তো খুলে দিয়েছে ব্লগ, এদেরও খুলে দিয়েছে। এবং আমার তৃতীয় চ্যানেল, আমাদের নয়, প্রতি মুহূর্তে স্বার্থপরতার একটা ঝলক উঠে আসে। আমাদের তৃতীয় চ্যানেল বলা উচিত ছিল তো, ওর বাবা মার মেহনত সেখানে, কিন্তু লিখেছে আমার তৃতীয় চ্যানেল। যাকে এখানে একটা জিনিস দেখো, টিনা অন্তত সহবত জানে, অন্তত পায়ে হাত দিয়ে বড়দের প্রণাম করতে জানে, ঠিক আছে, অন্তত মানুষকে মিষ্টি করে শ্রদ্ধা করে কথা বলতে জানে। আর আজকে তো বিজনেস করছে কি সুন্দরভাবে, তোমরা দেখতেই পাচ্ছ। সময়ের কদর, শ্রমের কদর কিছু কি এর ছেলে শিখেছে? এত বই দেখানো হচ্ছে। আচ্ছা, আজকের ব্লগের প্রথম কমেন্টটা হচ্ছে, বইগুলো গামলা চুরি করে নিয়ে পালিয়েছে হে 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 ফোকলাকে দেবার জন্য। এবং অত ধর্মগ্রন্থ পড়া ভূত স্পেশালিস্ট কবিতা কাকু তাতে লাভ রিয়াক্ট দিয়েছে। ধর্মগ্রন্থের এফেক্ট কি যে বলছে কবিতা করে, এই হয়েছে ওই হয়েছে, তার মনে কোনো রকম এফেক্ট পড়েছে? যে এত ধর্মগ্রন্থ পড়ে তার মানসিক প্রসারতা কোথায়? তার মন এত তুচ্ছতাতে কেন আটকে থাকে? গামলা বই চুরি করে নিয়ে গেছে, কেউ দেখেনি, কিন্তু কোনো প্রমাণ নেই, কিন্তু তাতে লাভ রিয়াক্ট পড়েছে। তো উপনিষদ গীতার অপমান করে কি লাভ? এইসব বই পড়ে কোনো লাভ হচ্ছে কি? ছেলে সারা জীবন রোজগারের নামে বউ বিক্রি করে গেল কন্ট্রোভার্সি দিয়ে, এবং বলছে যে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে কন্ট্রোভার্সি না দিলে, তবুও দেবো না। গুতো আছে কোথাও না কোথাও, বুঝতে পারছো, গুতো আছে, ঠিক আছে। আচ্ছা, কৃষ্ণনগর ফুস হয়ে গেছে, আমরা শুনেছি লাইফে, এই নিয়ে আমি কোনো চর্চা করবো না, কোর্ট কাছারির কথা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস শোনো, কি বলবো বলো তো, সে প্রদীপের তলায় সব থেকে বড় অন্ধকার থাকে, আমরা শুনেছি। তা কবিতা কাকুর যে এত জ্ঞান, উনি তার নিজের ছেলেকে দেননি কোনোদিন? এই বাড়িরই প্রথম সন্তান পরিত্যক্ত হয়েছে, এত জ্ঞান নিয়ে হবেটা কি? হ্যাঁ, ওই ভূতধরা কি হবে? কোনো দেখো, ব্লগ যখন আসছে ওয়াইটিতে, সমালোচনা করা তো বানতা হ্যাঁ, ঠিক আছে। সরু চাকলি বলিনি, সরু চাকলির গরু, সরু পেটে গরু ঢুকে যায় বলিনি, কাটাপোনা বলছি না, ঠিক আছে, অমাবস্যা আউভক্তি বলছি না, ভদ্রভাবে ভিডিওতে যা দেখছি ভিডিও টু ভিডিও সমালোচনা করছি। আচ্ছা, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, ওই অ্যানাটমি, ম্যাটেরিয়া মেডিকা অনেক বই দেখলাম, বইগুলো বেশ ঝেড়ে ঝুড়েও রাখা হলো, খুব ভালো কথা, ঠিক আছে। কিন্তু একটা প্রফেশনাল ফিল্ডে নামার আগে একটা সার্টিফিকেট কিছু লাগে, তো এদের সেসবের দরকার নেই, বিন্দাস সব কিছু চলে, দেখেছি। সেই প্রফেশনেও 2 বছরের বেশি থাকেননি, এনার অনেক গুণ। ওই হার্ডওয়্যারের কিছু শুনলাম, মেশিন টেশিন নিয়ে খুটখাট করার, হ্যাঁ মনে পড়েছে, 2 চাকা 4 চাকা সারানো, সেই বিজনেসেও কোনোদিন চিরস্থায়ী হননি। সংসারের জন্যে বাইরে যাননি, আগের ব্লগে বলেছিলেন। সংসারের ছিঁড়ি দেখো, প্রথম সন্তান পরিত্যক্ত, স্বামী স্ত্রী বন্ডিং তো তোমরা দেখছোই। সন্তানের ছিঁড়ি দেখো, কিলো দরে বউ বেচে রোজগার করে সন্তানকে মানুষ করছে। হ্যাঁ, বাচ্চা মনের ইচ্ছে কখনোই আমরা অপূর্ণ রাখতে পারি না। তোমাদের মেহু বলে একটা চ্যানেল আছে, কিন্তু সেখানেও বাচ্চাটা আইসক্রিম চায়, বাবা মা ভুলিয়ে ভালিয়ে 1 চামচ দিয়ে সরিয়ে নেয়, কারণ বাচ্চাটা ঠান্ডা লাগবে। বুঝতে পারছো, বাচ্চার মনের ইচ্ছে পূরণ করতে গিয়ে তার ক্ষতি করে দেওয়াটা ঠিক হবে না? হয়তো আমার মনে হয় বাচ্চাদের শীতকালে আইসক্রিম খাওয়ালে ঠান্ডা লাগে, বড্ড ছোট্ট মতো তো শরীরটা, অন্তর্ফন্তগুলো বড্ড ছোট্ট। আচ্ছা, পুরো সরস্বতী পুজোয় যখন যাওয়া হলো, তখন বাগদেবীর আলোচনায় কোন লোকের কিভাবে পয়সা কামানো হয়েছে, সেই পয়সা, সেই শকুনের চোখ ভাগাড়ের দিকে বলে না, চোখটা সেই পয়সার উপর এরকমভাবে বসে আছে, এইরকমভাবে ঘাপটি মেরে বসে আছে, পয়সা রে পয়সা রে পয়সা রে। তো পুরো সব কিছু শুনলাম, সব থেকে আমার হাসি পায় যে এত যেখানে জ্ঞান, সেখানে ছেলে ওই রকম 1 বছর ধরে ওয়াইটিটা নোংরা করে দিল বউয়ের নামে অকথা কুকথা বলে। শ্বশুর শাশুড়িকে কি খৈনি ওলা
কুকুরের মতো এসে জিনিসগুলো নিয়ে গেল, শাকচুন্নি, এইগুলো যে গুরুজনদের বলতে নেই, এই জ্ঞানটা কিন্তু সে মহান পিতার থেকে পায়নি। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলা আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, প্রথম রকেট সায়েন্স যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এখন কন্টেন্ট করার জন্য ওই জায়গাটা জল দিয়ে ভিজিয়ে তাতে চাষ করা হচ্ছে, ঢ্যাঁড়স উঠছে, আরও কি উঠলো, বেশ ছোট্ট ছোট্ট চারা গাছ, ঠিক আছে। এতদিন করা হয়নি কেন? ওই জায়গাটা অ্যাবান্ডান্ট ছিল কেন এতদিন ধরে? এটা একটা মনে জাগে না? আমার সাদা মনে তো আর কাদা নেই, কিছু কিছু প্রশ্ন তো জাগতেই পারে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এলে তাকে তো ফেস করতে হবে। হ্যাঁ, অপোনেন্ট পক্ষ কি পরিমাণ ফেস করছে। আচ্ছা, তারপরে হলো তোমার ওই স্কুলে বাচ্চাদের নাচানাচি দিয়ে ব্লগিং শুরু। স্কুলে ভয়ঙ্করভাবে বাচ্চাগুলো নাচানাচি করছে। দেখো, স্কুলটা মানে বিদ্যালয় মানে বিদ্যার আলয়, যেখানে মা সরস্বতীর কৃপা রয়েছে, যেখানে পড়াশুনো করানো হয় এবং বেশ মিউচুয়াল একটা দেখলাম হিন্দু মুসলিম একসঙ্গে পড়াশোনা করানো হচ্ছে। খুব ভালো কথা, খুবই ভালো কথা। কিন্তু এই মহান পিতা, এই যে ভূত ধরা মানে ভূত স্পেশালিস্ট কবিতা কাকু, ভয়ঙ্কর জ্ঞানের ভাণ্ডার, ঠিক আছে, পরিশ্রমের ভাণ্ডার, ছেলেটা হদ্দ করে প্রথম সন্তান মেয়ে বলে সে বিতাড়িত, সেখানে কোনো জ্ঞান ট্যান কাজে আসেনি, ঠিক আছে। মেয়ের সমস্ত সম্পত্তি ছেলের নামে, সেখানেও কিন্তু জ্ঞান ট্যান কিছু কাজে আসেনি, না কোনো ধর্মগ্রন্থ কাজে এসছে। কোনো ধর্মগ্রন্থতে লেখা নেই যে নারী পুরুষ সমান সমান আছে, তাহার বহুত প্রমাণ। কোনো ধর্মগ্রন্থে লেখা নেই বাবার কাছে সন্তান মাত্রাই সমান, সে নারী হোক পুরুষ হোক ট্রান্সজেন্ডার হোক যাই হোক, ঠিক আছে, কোনো ধর্মগ্রন্থে লেখা নেই। আছে কি? ভগবান জানে বাবা। আমরা যে মহান গীতা উপনিষদ সব পড়েছি না, সেগুলো সত্যিই কিন্তু ভগবানের বাণী বলে মনে হয়। তো যাই হোক, এই তো দেখলে তোমরা বা এই জায়গাটা। আচ্ছা, মানে কি অদ্ভুত সমস্ত, মানে কি বলবো, এত জ্ঞান, সময়ের মানে মর্ম সবাইকে বুঝিয়ে চলেছে। আর ছেলে দিন রাত বাড়িতে বসে মায়ের রেসিপি দেখিয়ে রোজগার করার চেষ্টা করছে। হয় কন্ট্রোভার্সি ছড়ছে, নয় মায়ের রেসিপি। দিন রাত এই ইট রে, এই বালি রে, এই সিমেন্ট রে, এই সমস্ত দিয়ে আমার বিজনেস শুরু হবে, বিশাল বিজনেস, বিশাল বিজনেস টাইকুন। তা ভাই 1 বছর পরে কেন, 1-1.5 বছর পরে যখন একজন বিজনেস শুরু করেছে, ক্ষুদ্র বিজনেস, তার বিজনেসটা ক্ষুদ্র, আমি এসব ছোটোখাটো করবো না, আমি বিশাল করবো। কন্ট্রোভার্সি যেমন বিশাল করে করেছি 1-1.5 বছর ধরে, তেমনি বিশালভাবে বিজনেস করবো। শুনছি অনেক দিন ধরেই শুনছি, এবং আরও এই দিনটা কতদিন বাঁচবে ভগবান জানে, কারণ হাতের মুঠিতে কিছু রেখে দিয়েছে, মুঠিতে রেখে দিয়েছে। কি কি আমার কলকবজা লাগবে, মানে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে বিজনেসের জন্য, সে আমি তোমাদের এখন বলবো না। আচ্ছা, সমস্ত দিকে কোটিপতির যে একটা ভয়ঙ্কর দিলখোলা ভাব, কোটিপতির, কোটিপতি, কোটিপতি, 1.5 কোটিপতি, তার মনের যে উদারতা সমস্ত দিকে প্রকাশ পায়। কারণ কি বলা হলো, আরে ইট বালি অনেকটা ফুটেজ দিয়েছে, সুতরাং এটা নিয়ে কথা বলা তো বানতা হ্যাঁ। ইট বালি, আরে দাম বাড়ুক, তা বলে কাজ আটকে থাকবে? কর্মই ধর্ম, কর্মই জীবন। কাজে কি আমরা তাই দেখতে পাচ্ছি? কর্মই জীবন। দাম বাড়ুক, তা বলে কাজ আটকে থাকবে? তাহলে সেই জিনিসটা আমি স্কুলের ক্ষেত্রে কেন দেখছি না? এই যে এই লোকটার কোনো মেয়েদের সঙ্গে কথা বলেছে, যেটা প্রথমে বললো, আমি বলিনি, তারপরে কল রেকর্ড প্রকাশিত হলো, এটা নিয়ে এত জলঘোলা কেন হচ্ছে জানো ডিয়ার ফ্রেন্ডস? তার কারণটা হচ্ছে, মশা একটা ঘুরছে চোখের সামনে, হাতটা বার করতে কষ্ট হচ্ছে, শীত করছে। তার কারণটা হচ্ছে, এ বলেছিল যে আমি ওকে বুকে জড়িয়ে, মানে বাচ্চাটাকে বুকে জড়িয়ে কাটিয়ে দেবো, আমার বউ 10টা বিয়ে করুক গিয়ে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি মায়ের নামে যে একটা কলঙ্ক লেগেছে একজনের সঙ্গে, সে ছাড়া আর কারোর সঙ্গে কিছু কোনোদিন প্রমাণ করা যায়নি, জোর করে নোংরাম করেও প্রমাণ করা যায়নি, ঠিক আছে। এই যখন বলেছিল যে আমি সিঙ্গেল ফাদার হয়ে থাকবো, দর্শকরা সেখানেই বলছে, তাহলে এ সিঙ্গেল ফাদার হয়ে থাকছে না কেন? নিজের জন্যে যে কবরটা, সেটা নিজেই তো খুঁড়ে রেখেছে। কবিতা কাকুর ঠিক সেই দিকে যাচ্ছে। এত জ্ঞান নিয়ে কবিতার ছলে ব্লগিং শুরুই হলো একটা তিজেল হাঁড়ি দেখিয়ে, যেখানে ছেলের বউকে নোংরা করা, পরিবারকে মানে শ্বশুরবাড়ির পরিবারকে নিন্দে করা, এইসবই তো দেখালো। তাহলে এইসব মেটেরিয়া মেডিকা আর ধর্মগ্রন্থ, এগুলো লাভ কি? লাভ কি? সারাদিন সকাল থেকে সন্ধ্যা অবধি আমি পড়াশোনা করছি, পরীক্ষায় 0 পেয়ে আসছি, তাহলে আমার পড়াশোনার কোনো গুরুত্ব আছে? আর তোমরা তো দেখতেই পাচ্ছ, ছেলেটা এত জ্ঞানী পুরুষের ছেলে, একদম টপ টু বটম মানুষ হয়েছে, একেবারে পরিশ্রম করে একবারে ফাটিয়ে দিচ্ছে। মায়ের একবারে শরীর পাত হয়ে গেছে পরিশ্রম করে করে, মায়ের রেসিপি দিয়ে দিয়ে দিয়ে, প্রথমে বউ বেচা, এখন মায়ের পরিশ্রম বেচা, মায়ের পরিশ্রম বেছে বেছে ব্লগিং করছে। কি মেহনতি না, ভিডিও আপলোড করে হাঁপিয়ে যায়, বুঝতে পারছো কি প্রচন্ড পরিমাণ মেহনতি। সে নিজেই বলেছে, কিন্তু দেখো ভাই, তার কথা তুলেই বলছি যে কন্ট্রোভার্সি না দিলে আমার চ্যানেল হয়তো থাকবে না, না থাকে দেখ। তো এই শুভ বুদ্ধিটা 1 বছর আগে আসেনি কেন?
কেন? যেই একজন অতি ক্ষুদ্র একটা সাকসেসফুল বিজনেস নজর না লাগে তার দিকে এগিয়েছে, সঙ্গে সঙ্গে এই বিশাল বিজনেস করতে মন হয়। আর দ্বিতীয় কথা, ইট বালির দাম না বাড়লে, এই দাম না কমলেও এর কিচ্ছু এসে যায় না, কোটিপতি মানুষ। তাহলে ছেলের স্কুলের ব্যাপারটা সেই কোটিপতির যে মানসিকতা সেটা রিফ্লেক্ট করে না? প্রথমে একটা জিনিস দেখলাম, অন্য ভিডিওগুলোতে অ্যাকচুয়ালি মেইন টপিক বাচ্চার মাই ছিল, তো যার জন্য এই কথাগুলো তোমাদের নজর পড়েনি। এর আগেও আমি বলেছি, আগের ভিডিওটায় বললো যে একটা কৃষ্ণনগরে একটা ভালো স্কুল দেখেছে, সেই স্কুল রেকমেন্ডেশন করেছে যে তাদেরই ব্রাঞ্চ ওদের স্কুলের পাশে, ওদের বাড়ির পাশে আছে, সেখানে আপাতত বাচ্চাটাকে দেয়া হোক, এই অবধি হলে হতো। তার পরের লাইনটা শোনো, ভবিষ্যতে কৃষ্ণনগরে দেয়া যাবে। তা আলটিমেট গোল যদি কৃষ্ণনগরই হয়, তাহলে এখন দেয়া যাচ্ছে না কেন? কেন এখন দেয়া যাচ্ছে না? মা কিন্তু চেষ্টা করেছিল, একবার মনে আছে, বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াবো। আহারে, মাটার কত স্বপ্ন ছিল। আচ্ছা, আর একটা কথা, এই যে স্কুলটি, যেটির কথা আমি কমিউনিটি পোস্টেও দিয়েছি, সেখানে এক্ষুনি কিছু বিদগ্ধ মানুষ, যারা ওই বলে না গামলা বই চুরি করে পালিয়েছে, এবং তাতেই অত্যন্ত জ্ঞানী ভূতধরা প্রাণীটি লাভ রিয়াক্ট দিয়েছেন। ভূত ধরা আমাদের যে কবিতা কাকু, তিনি লাভ রিয়াক্ট দিয়েছেন, জ্ঞানের ভান্ডার, গামলা বই চুরি করে পালিয়েছে, দেখেছে? হ্যাঁ, আচ্ছা, এত বই পড়ে এইটুকু জ্ঞান হয়নি যে মিথ্যে কথা বলতে নেই, মিথ্যে কথা বলতে নেই, লোকের নিন্দে করতে নেই, বাড়ির লক্ষ্মী চলে গেলে কেক কেটে সেলিব্রেশন করতে নেই, কারণ ওই বাড়ির লক্ষ্মীটি সন্তানের মা। যাকে ঠান্ডা লাগা বাচ্চাকে বেশি করে হরলিক্স খাওয়াও, আমরা তো তাই জানি। ঠান্ডা লাগা বাচ্চাকে বেশি করে বাদাম ভিজিয়ে খাওয়াও, তারপরে অছুয়ারা যেটা বলে, মানে ওই ড্রাই খেজুর, এইগুলো খাওয়াতে না, আইসক্রিম, হ্যাঁ আইসক্রিম খাওয়াতে নেই। কিন্তু ওই তোমাদের মেহু চ্যানেলটায় দেখো, 2 বছরের বাচ্চা কি জেদ করে আইসক্রিম ফুচকা, ওর বাবা মা কিন্তু দেয় না, তাই না? আচ্ছা শোনো, একটা জিনিস দেখো, স্কুল যেটা, স্কুল মানে কি? শুধু কি এবিসিডি? আমরা স্কুলে কিন্তু অনেক কিছু শিখি। ফার্স্ট কি শিখি জানো? ডিসিপ্লিন। গো টু টয়লেট, জিজ্ঞেস করা, মে আই কাম ইন ম্যাম, জিজ্ঞেস করা, কেউ কিছু দিলে থ্যাংক ইউ বলা, কেউ যদি থ্যাংক ইউ বলে কি বলা উচিত? মেনশন নট বলা। এইগুলো ছোট বয়সেই তো শিখিয়ে দেয়। সেই ম্যানার্সগুলো কিন্তু ভালো জায়গায় শিখলে, ভালো জায়গায় পড়লে তবেই পাওয়া যায়। এবিসিডি তো সব জায়গায় শেখায়। আমি বলছি না পড়াশোনা পয়সা দিয়ে মাপা যায়, কিন্তু যার কাছে আছে সে দেবে না কেন? যে ইট বালির পেছনে যে খরচা করতে রাজি আছে, আরে দাম কমার জন্য কে ওয়েট করবে? আমার কাজটা আটকে যাবে না, সে তাহলে ছেলের স্কুলটা, ইংলিশ মিডিয়াম স্কুলটা কেন আগে ফার্স্ট প্রায়োরিটিতে রাখে না? মি টাইম নিতে যখন যায়, আন্দাজি আমার পার্সোনাল অ্যাটাক করে গালি দিয়েছিল আমাকে আমার ছেলের গার্লফ্রেন্ড বলে। মি টাইম মানেটা জানে না এই মূর্খটা। মি টাইম মানে হচ্ছে নিজের জন্য টাইম নেওয়া, বুঝতে পারছো? তারপর ওরই দলের লোক একদম ওর মুখে জুতো মেরে ছেড়ে দিয়েছে, যে ডাবল বেড দেখিয়ে সিঙ্গেল বেড বলছে, খাওয়া দাওয়া হেন তেন। ওই টপিকেই ঢুকছি না, কারণ এটা ওই টপিক নিয়ে নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মি টাইম নেওয়ার জন্য বাবার কাছে পয়সা আছে, ইট বালির পেছনে বেশি পয়সা খরচা করার জন্য বাবার জিগড়া আছে, মন আছে, বুঝতে পারছো? আরে দূর, কবে দাম কমবে সেই জন্য বসে থাকবো? আমার এক্ষুনি বিজনেস শুরু করতে হবে, কারণ এক জায়গায় অল্প ক্ষুদ্র সাকসেসফুল বিজনেস শুরু হয়ে গেছে, আমাকে এক্ষুনি বিজনেসটা শুরু করতে হবে। তাহলে সেই বাবার মি টাইম কেনার জন্য পয়সা থাকে। মি টাইম কেনাই তো, হোটেলের খরচ নেই, খাওয়া দাওয়ার খরচ নেই, অত দূর যাতায়াতে পেট্রোল খরচ নেই। তাহলে বাচ্চা স্কুল চয়েস করতে গিয়ে সেই বাবার কৃপণতা আসে কেন? আচ্ছা, একটা জায়গায় মনে করিয়ে দিই, ওই বাবার বায়োলজিক্যাল বাহন, মানে নিজের দিদি যেখানে এসে একটি মেয়েকে লাইন করা হচ্ছে, যার পরিবারকে আজও নোংরা পরিবার বলা হচ্ছে, তাদের নচ্ছার পরিবার বলা হচ্ছে, কি না তারা শুধু কি অপরাধে দুষ্ট? তারা শুধুমাত্র চায় তাদের মেয়ের কোলে তাদের নাতিটি ফিরে আসুক। এই যে বৃদ্ধ দম্পতি, এই যে বুড়ো দাদু ঠাকুমা, এনাদের যেমন নাতি, কিন্তু এই 5 বছরের বিবাহিত জীবনে এই কাপলটি, এই যে মানে মায়ের যে বাবা মা, তারা কোনোদিন দাদু দিদা হিসেবে মান্যতাই পায়নি। তাদের ইচ্ছে করে না তাদের নাতিটিকে কোলে নিতে বা দেখতে, কোনোদিন পায়নি। এবং সেই নাতিটিকে মেয়ের কোলে যদি দেখতে চায়, সেটা কি তাদের নচ্ছারপনা না নোংরামো? কি নোংরামো তারা করেছে? কোন জায়গায় নোংরামোটা তোমরা দেখতে পাচ্ছ? ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস দেখো, এইখানে স্কুলের ব্যাপারটা আগে হাইলাইট করি।
যেখানে সব জিনিসের জন্য টাকা আছে, সেখানে সেই বায়োলজিক্যাল দিদিকে বলা হয়েছিল আমার ছেলেকে আমি বুকে করে মানুষ করবো, সেটা এখনো ভাসছে গো। এই তো শর্টসগুলো ঘুরছে, একবারে চোখে একবার দরদর দরদর করে জল বেরিয়ে গেল। ওই আমার কলিজা কেটে কিন্তু আমি মায়ের হাতে তুলে দেবো, তারপর ঠিক এই ভঙ্গিতে ওই ছেলে যদি ভালো করে মানুষ না হয় তুমি বলো কিন্তু দিদি, তখন তুমি দেখো আজকে কোন ভালো স্কুলে এসে মানুষ করছে। তোমরা দেখো, হ্যাঁ ও আ ক খতে আটকে আছে 4 বছর পর্যন্ত, সে ঠিক আছে, ও আ ক ক আতা গাছে তোতা পাখি, ঠিক আছে করুক। কিন্তু বাবা যেখানে প্রথম থেকে এইটাই বিক্রি করে এসছে, এমনকি মার সঙ্গে থাকাকালীন, যে ওকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে, নিজের স্বপ্নে গুলি মারো। ওগো বাচ্চা মা, তুমি নিজের স্বপ্নে গুলি মারো, কথাগুলো আমার খুব আপত্তি ছিল একদম প্রথম দিকে। মনে করো যখন কন্ট্রোভার্সি কিলো কিলো দরে বিক্রি করতে এবং হতো বিক্রি, কন্ট্রোভার্সিটা বেশ ভালো রেটে বিক্রি হতো গত বছর, তখন কি বলতো যে ছেলেটাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে, ছেলের এডুকেশন, ওকে মানুষের মতো মানুষ করবো, ওকে বুকে জড়িয়ে ধরে বেঁচে থাকবো। কতখানি বুকে জড়িয়ে ধরে বেঁচে আছে তোমরাই দেখো। ছেলে নিজেই বলছে বার্থডে পালন করছিলে, আমাকে নিতে আসোনি তুমি, এত দেরি হয়ে গেছে। তবু আঁকার স্কুলে যাওয়া আমরা দেখি, কিন্তু টিউশন পড়ানো আমরা কোনোদিন দেখি না। টিউশন, হ্যাঁ অনেকে বলছেন বাবা মাকেও পড়াতে হয়, টিউশন টিচার থাকলেও বাপ মাকে পড়াতে হয়, ভেরি গুড ভেরি গুড, নিশ্চয়ই পড়াতে হয়। কিন্তু টিউশন টিচারের ব্যাপারটা যেহেতু চোখে দেখিনি বলতে পারবো না, বিশ্বাসযোগ্য লাগে না, ঠিক আছে। এখানে আরেকটা কথা বলি, সব জিনিসের জন্য যার টাকা থাকে, যে তার বায়োলজিক্যাল দিদিকে চ্যালেঞ্জ করে ছেলেটাকে একটা জায়গায় পৌঁছে দেবো, কলিজাকা টুকরাকে বড় জায়গায় পড়াবো, আমাদের যা হয়েছে হয়েছে, এটা কম্বাইন্ডলি বলেছিল যখন মা ওই বাড়িতে ছিল, আমাদের যা হয়েছে হয়েছে, ওকে পৌঁছে দিতে হবে। ওই কৃষ্ণনগরের ব্যাপারটার সময় ওকে পৌঁছে দিতে হবে একটা জায়গায়, ভালো স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো। আজকে বাচ্চার নাচানাচি দেখলে তো কবিতা চ্যানেলে, সব জিনিসের জন্য টাকা আছে, বাচ্চার স্কুলের পেছনে ইনভেস্ট করার জন্য টাকা নেই কেন? ইট বালির দাম কমলে 2 টাকা সাশ্রয় করে বিজনেস শুরু করার ধৈর্য নেই, টাকা চাই যাক, বিজনেস আমার এক্ষুনি শুরু করতে হবে। তাহলে বাচ্চার যে বয়সটা বেড়ে যাচ্ছে, তার যে গ্যাসপিং পাওয়ার 5 বছর পর্যন্ত বলে না, সেই জায়গাটা যে আস্তে আস্তে খতম হয়ে যাচ্ছে, সেদিকে ধ্যান নেই। যাকে তো যা আছে ব্লগে তোমরা চোখের সামনে দেখতে পেলে। আর সবচেয়ে হাস্যকর হচ্ছে, এত জ্ঞান দিয়েও লাভ রিয়াক্ট কিসে দেওয়া হয়েছে, এত জ্ঞান নিয়েও, এত ধর্মগ্রন্থ পড়েও লাভ রিয়াক্ট দেওয়া হয়েছে গামলা বই নিয়ে পালিয়ে গেছে, চুরি করেছে। আর আসল কাজগুলি করে দেয়া হয়েছে। প্রথমেই তিজেল হাঁড়ি দেখিয়ে ছেলের বউ বেঁচে দেওয়া হয়েছে, কন্ট্রোভার্সি করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে নেওয়া হয়েছে। এমন একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার মুখের ভাষা অকথ্য, মানে পাতে দেওয়ার মতো নয়, একদম বস্তি মার্কা মুখের ভাষা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারটিকে পুষে নেওয়া হয়েছে। তাহলে জ্ঞান নিয়ে ধর্মগ্রন্থ পাঠ করে হবেটা কি? প্রফেশন তো সেই কন্ট্রোভার্সি বেঁচে বিক্রি করা, তাই না? বাগদেবীর আরাধনা দেখতে গেলাম, প্যান্ডেলের সাজসজ্জা, প্যান্ডেলের অমুক তমুক, চতুর্দিকের আলোকসজ্জা, কোনো কিছুর বিবরণ নেই, শুধু মোষ বেচে কে টাকা পয়সা রোজগার করেছে সেইটা। 40 লিটার দুধ দিলে এত পয়সা হয়, আর অত লিটার দুধ দিলে এত পয়সা হয়। মোষকে কাদায় পড়লে তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে তুলে দিতে হয়। কত জ্ঞান পেলাম গো। তবে বাচ্চাটা একটু ভালো জায়গায় যদি পড়ে, যে কোনো বাবা মার সন্তান যদি ভালো জায়গায় পড়ে, যদি বাবা মার মানে যোগ্যতা থাকে পড়ানো, তাহলে বেশ লাগে না? এই তো আমি নতুন যে ব্লগারকে নিয়ে কাজ করতে শুরু করেছি, তিনি তো বললেন যে ফেসিয়ালে 4,500 টাকা লেগে যায়। যেখানে একটা মানুষ ফেসিয়ালে 4,500 টাকা উড়িয়ে দিচ্ছে, ওই আমাদের টিউ সাহা, উনি দেখো না ফেসিয়াল করাচ্ছেন 4,500 টাকা দিয়ে, দামি দামি লরিয়ালের কালার করছেন, স্ক্যাল্পে লরিয়াল কালার লেগে যাচ্ছে, যার জন্য ওনার স্কিনে প্রবলেম হয়েছিল। নিজের সাজসজ্জার বিরুদ্ধে নিয়ে এত কষ্ট করছেন, এত পয়সা জলের মতো খরচা করছেন, অথচ আরেকটি মানুষ যার থেকে সে অনুপ্রাণিত হয়েছে, সেই মানুষটা নিজের বাচ্চার ভালোর পেছনে, বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের পেছনে খরচা করছে না, আপাতত দেখতে পাচ্ছি। দেখতে পেলে বলবো, ব্লগে যা দেখি তাই বলি, শত্রুতা কার সঙ্গে আছে না কিন্তু। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কেমন লাগলো ভিডিওটা বলো কিন্তু। হ্যাঁ, রাত করে অনেক রাত শীত করছে, ভিডিও করলাম, কেমন লাগলো কমেন্ট বক্সে বলো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।